মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনা। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে? এরে নবীর উম্মতের দাল, তাহলে মা আর বাবার এত দাম। আল্লাহ বলেন খবরদার, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। এমন আচরণ তোমরা মা বাবার সাথে কইরো না। অথবা তোমার আচার আচরণ দেখা মা বাবা যদি দিল থেকে আহ শব্দ বের করে, ইস শব্দ বের করে রে বাবা, তাইলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাত তোমার নষ্ট। দুনিয়াও তোমার সুখ পাইবা না, মর্যাদা ইজ্জত তুমি পাইবা না, আখিরাতেও মুক্তি মিলবে না। বরং আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। বরং আল্লাহ জানায় দেয় তোমরা তোমাদের মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবা যেই আচরণে মা বাবা যেন খুশি হয়। নবী আমার বলেন মা বাবা তোমার আচরণে, ব্যবহারে, সেবায় যদি খুশি হয়, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা আর বাবা যদি খুশি হয়, নবী বলেন তাহলে তোমার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আর তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, খেদমতে যদি মা বাবা সন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া যায়। আর একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। ওগো নবী, সন্তানের কাছে মার বাবার কি পাওনা? নবী আমার বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা কইরা মা বাবারে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়। দুনিয়াও তোমার শান্তি, আখিরাতেও মিলবে তোমার মুক্তি। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার বাবারা আল্লাহ অসন্তুষ্ট হয়, দুনিয়াও তুমি সম্মান পাইবা না, আখিরাতেও মুক্তি মিলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى
اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن ابن عباس عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باب ملا نام محمد. ہے میم محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. قرآن শিক্ষা কর মুসলমান হাদিস শিক্ষা কর নবেলা টুক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর. যার দিলেতে আছে কোরআন নাই কো তাহার ডর কোরআন সারা হৃদয়ে খানি শয়তানের ঘর কোরআন সারা হৃদয়ে খানি শয়তানের ঘর. ঠিক না বলেন? আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান. হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার সেই দিন দেখা যাবে কি না চমৎকার. প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তারা জবাব হবে আলেমেরই মা বাবা তারা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ 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 আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, তিরঞ্জ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সদরে আঞ্জুমান সভাপতি আলহাজ মৌলভী দেওয়ান আব্দুল সত্তার সাহেব, আল্লাহ তাআলা দেওয়ান সাহেবের ইমানে আমলে হায়াতে বারাকা দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মেম্বার ১ নং ফুলকি ইউপি ও জমিদাতা অত্র জামে মসজিদ। আল্লাহ তাআলা অতিথি মহোদয়কে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আগত হজরত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান করলেন মুফতি মনিরুল ইসলাম মাহমুদি দামাত বারকাতুহুম। আল্লাহ তাআলা হজরতের কণ্ঠে আরও বারাকা দান করেন, সকলে বলে আমিন। এবং দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেন, সকলে বলে আমিন। তার পূর্বে বয়ান করছেন হজরত মাওলানা হাফেজ হজরত মাওলানা আশরাফ হোসাইন সাহেব। তার পূর্বে বয়ান করছেন মুফতি শাহনুর আলম শাহিন। তার পূর্বে বয়ান করছেন হাফেজ মাওলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে দোয়ার খনি মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কিছু সময়, গতকালকে যেহেতু এখানে মাহফিল ছিল না, আগামীকালকেও থাকার সম্ভাবনা আছে কি নাই, আজকে আর কিছু সময় পরে আখিরি মোনাজাত দোয়া হবে। তো এই অবস্থাতেও আমাদেরকে আল্লাহ তাআলা বসায় রাখছেন, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার তৌফিক দিছেন। এই জন্য আমরা রব্বে কারিমের দরবারে দিল থেকে আবেগ নিয়ে মহাব্বতে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আর একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী পাকের প্রতি যাকে মহাব্বত করে দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে অন্তরের স্থল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এ পর্যন্ত বাদাল মাগরিব থেকে অথবা বাদ আসর থেকে শুরু করে কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলেন। আমি একদম শেষের দিকে কোরআনুল কারিমের 2 জায়গা থেকে 2টা আয়াতে কারিমা পড়েছি, রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। পঠিত আয়াত দোয়া হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার প্রয়াস চালাবো। আপনারা দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের করেন, যেই কথা আমার আপনাদের প্রত্যেকের উপকার হয়, এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করেন, সকলে বলে আমিন। আসেন, আমি কোনো ভূমিকাতে যাব না। যে হাদিস পড়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমরা তো গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের অর্থকরী সম্পদ নাই যে আমরা শুধু বসে বসে এবাদত করতে থাকব। তা আমাদের এমন কিছু আমল বলে দিন, যেই আমলগুলা আল্লাহর কাছে বড় প্রিয় এবং যে আমলগুলা করলে আমরা পরপরে নাজাত পেতে পারি। সংক্ষেপে কিছু আমল আমাদেরকে দেন যা আমাদের জন্য করা সহজ হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে এই হাদিসে 3টি আমলের কথা বলছেন। তিনি বলেন, আইয়ুল ইসলামি আহাব্বু, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওক্ত মতো সময় মতো সালাত আদায় করা সর্বোত্তম আমল। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কার কাছে প্রিয় বলেন? কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্য আমরা নামাজ যারা পড়ি, ওক্ত মতো সময় মতো পড়া উচিত। আমরা অনেকেই নামাজ পড়ি, কাজের দিন আসলে দেখা যায় নামাজ পড়তে পড়তে জহরেরটা নিয়ে আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়,
বিশেষ করে মা বোনেরা একটু বেশি করে এগুলো, ঠিক না ভাই? ঠিক। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ পড়া এটা নির্ধারণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। এজন্য সময় মতো নামাজ পড়তে হবে। এজন্য রাসূল বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নামাজ এমন একটা ইবাদত, বলে যেই ইবাদত ছাড়া পরপারে নাজাতের ব্যবস্থাই নাই, ঠিক কিনা বলেন? নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে রবের সাথে সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা হৃদ্যতা সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। অথচ অনেক ভাই বলে এখনো দিল ঠিক হয় নাই তো হুজুর, এই জন্য নামাজ পড়ি না, আগে দিল ঠিক হোক পরে নামাজ পড়ি। আছে না নাই? ওর জীবনে দিল ঠিকও হবে না আর নামাজও পড়তে পারবে না। দিল ঠিক করার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ইবাদতই হলো নামাজ, আর উনি নামাজ বাদ দিয়ে আগে দিল ঠিক করবে। এটা তো এমন, মানে টয়লেট করার আগেই শৌচাগারের কাজ শেষ দিছে, এরপরে টয়লেট করলো, তাহলে পরিষ্কার ভালো হবে না? কথা মনে হয় বোঝে নাই। এরকম তো নামাজ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন একটা ইবাদত, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের একটা খুঁটি, স্তম্ভ। মান আকামাস সালাতা আকামাদ্দিন ওয়া মান হাদামাস সালাতা হাদামাদ্দিন। নবী বলেন যে নামাজ ঠিক রাখলো, নামাজ আদায় করলো, সে দিন ঠিক রাখলো, আর যে নামাজ নষ্ট করে দিল সে তার গোটা দিনটা নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন যে জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ একটা সময় এমনভাবে রাখবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এবং নিজেদের মধ্যে পরস্পরে কথা বলার সুযোগ পাবে। এই সুযোগে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা কাদের জিজ্ঞাসা করবে? জাহান্নামীদেরকে। আমি সহজ করে বোঝানোর জন্য বলি, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে। টকশো বোঝেন? যারা টিভিতে দেখেন, একজন আরেক দলের, আরেকজন আরেক দলের, যে যেই দলের সেই দলের গুণগান গায়, তর্ক বিতর্ক করে। এরকম জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? আমরা একই সাথে চলতাম, একই সাথে হাট বাজারে যাইতাম, একই স্টলে বসে মাঝে মাঝে চা পান করতাম। আজকে তুমি জান্নাতে, আমি জান্নাতে আসলাম, আর তুমি জাহান্নামে কেন আসলাম? অথচ আমরা একই বাজারে বাজার করতাম, একই দোকানে বাকিও খাইতাম, একই স্টলে বসে মাঝে মাঝে চা পান করতাম, ক্ষেতের আইলের সাথে খ্যাত দুজনে পরামর্শ করে খ্যাত আবাদ বসত করতাম। আজকে আমি জান্নাতে আসলাম, আর তুমি কেন জাহান্নামে আসলা? এর কারণটা কি? তখন ওই জাহান্নামীরা চারটা কারণ দর্শাবে আমার বাবাজিরা, যে আমরা এই চারটা কারণে আমরা জাহান্নামে আসছি, আর ওই চারটা বদ গুণ তোমাদের মধ্যে না থাকার কারণে, ভালো গুণ থাকার কারণে তোমরা জান্নাতে আসছ। জাহান্নামীরা কয়টা কারণ দর্শাবে বাবা? চারটা কারণ দর্শাবে। বলে এই চার কারণে আমরা জাহান্নামে আসছি। তারা এক নম্বর কারণ দর্শাবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে বাবা। সেই চার কারণে প্রথম নাম্বার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে মসজিদে যখন আযান দেয় তোমরা মসজিদে গিয়ে হাজিরা দিতা, নামাজ আদায় করতা, আর আমরা চাষতলে বসে বসে সিনেমা দেখতেই থাকতাম, টিভির দিকে তাকায় থাকতাম। তোমরা আজান হলে মসজিদে চলে যাইতা, আমরা ক্যারাম বোর্ড খেলতেই থাকতাম। তোমরা আজান হলে মসজিদে যাইতা আর আমরা বসে বসে গল্প গুজব করতাম। তোমরা মসজিদে যাইতা, আমরা মসজিদে যাই নাই। তোমরা নামাজ পড়েছো, আমরা নামাজ পড়ি নাই। তোমরা নামাজ পড়ার কারণে আজকে তোমরা জান্নাতে আসছো, আর আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে হয়ে গেছি। নাউযুবিল্লাহ আমার বাবাজিরা। তাইলে এই আয়াতে কারিমা থেকে, সূরা মুদ্দাসির এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম বাবা? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? কথা কর, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? আমরা সবাই তো জাহান্নামে যেতে চাই নাকি? কোথায় যেতে চাই? কারা জান্নাতে যেতে চান? একটা করে হাত জাগান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাবা হাত নামায়েন না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে পানা চাই, ঠিক কিনা বলেন? তাইলে চাইলেই কি আর জান্নাত পাওয়া যায়? কাজ করা লাগবে। দৈনিক 5 বার আল্লাহর দরবারে ওক্ত মতো সময় মতো নামাজ আদায় করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হিসেবে কবুল করে নাও। জোরে বলে আমিন। এরে নবীর উম্মতের দল, একটা হাদিস আপনাদেরকে শোনায়। আপনার আমার মায়ের নবী, তিনি তার পবিত্র জবান দিয়ে বলেন বাবা, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন। নবী আমার ডেকে ডেকে বলেন, এ আমার উম্মতেরা, পয়গম্বর বলেন, মান হাফাজা আলাইহা, যেই বান্দার নামাজ যত টাইমে যত নিয়মে আদায় করবে বাবা, নবী আমার বলেন এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এরপরে নবী আমার বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে পড়ে না, ওক্ত মতো পড়ে না, নামাজ পড়ে না, পড়লেও সপ্তাহে 1 দিন, পড়লেও বছরে 1 মাস, পড়লেও আমার বাজার মাঝে মাঝে পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। নবী আমার বলেন, যারা নামাজ সঠিকভাবে না পড়বে, কিয়ামতের দিন নামাজ তার জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাতের কারণ হবে, বরং নবী আমার বলেন যে তার হাসর হবে উবাই ইবনে খাল, ফেরাউন, হামানের সাথে। নাউযুবিল্লাহ, জোরে বলি। আপনাদের জানা অনুযায়ী আমি একটু জানতে চাই বাবা, ফেরাউন, হামান, উবাই ইবনে খাল, ফেরা জান্নাতি না জাহান্নামী? বলেন না, জান্নাতি না জাহান্নামী? তারা যদি জাহান্নামী হয়, তাদের সাথে যাদের হাসর হবে বাবা, তারাও কিন্তু জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাপজান, তাদের সাথে যদি হাসর না হোক, এটা যদি চান বাবা, হাসর জান্নাতীদের সাথে হোক, নামাজিওয়ালাদের সাথে হোক, আলেমদের সাথে হাসর হোক, এটা যদি চান বাবা, তাইলে 5 ওয়াক্ত নামাজ যত টাইমে আদায় করা লাগবে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। মকন সুস্তি
নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুম দরমানি আজদল সাদিকুন। এ বাবা, নামাজ এমন একটা ইবাদত, আপনার আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার রব সর্বপ্রথম জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে। বাবা, নামাজ যদি আপনার ঠিক না থাকে তাহলে বাকি সবগুলার মধ্যে ভেজাল। এ নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে বললেন আল্লাহর কাছে প্রিয় কিছু আমল আমাদেরকে বলে দেন। নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, তোমরা ওক্ত মতো সময় মতো নামাজ আদায় করবা। পড়ব তো ইনশাআল্লাহ? কি বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? সপ্তাহে একদিন না প্রতিদিন? প্রতিদিন একবার না 5 বার? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলে আমিন। দ্বিতীয় নম্বরে আমলের কথা নবী আমার বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কুলতু সুম্মা আইউন, ওগো নবী শুনতে পাইলাম, বুঝতে পারলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল হলো 1 নম্বরে নামাজ। দ্বিতীয় নম্বরে কি? নবী বললেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। কার সাথে বলেন না বাবা, কার সাথে? পিতা মাতার সাথে সদা আচরণ করা, ভালো ব্যবহার করা। কেন বাবা? আমার আপনার রব আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুত কদিমাস্তি নয়নু। আল্লাহ তাআলা জানা দেয় ও আমার বান্দারা ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন বাবা? আপনার আমার রব জানায় দেয় বান্দা তোমার পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট করেছে এই পরিমাণ কষ্ট দুনিয়াতে আর তোমার জন্য কেউ করে নাই, করবেও না। বিশেষ করে আপনার আমার রব জানায় দেয় হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহু। আল্লাহ বলেন বিশেষ করে তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে রে বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই আর করবেও না। কেন? তোমার মা, তোমার আমার মা, আমি আর তুমি দেখুন মার গর্ভে আসছি, মা মানুষ হইয়া মানুষকে পেটে বহন করা বড় কষ্টের ব্যাপার। এ বাবা এত কষ্ট আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা। এত কষ্ট মাদের আচার আচরণে বোঝা যায়। আল্লাহ বলে হামালাতুহু উম্মুহু, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা বড় কষ্টের। তোমার মা তোমাকে পেটে বহন করেছে 9 থেকে 10 মাস। এ বাবা পেটে সন্তান আসার পর অনেক মা ভাত খেতে পারে না, গন্ধ লাগে নাকের কাছে, ভাত দিতে পারে না। এরপরেও কষ্ট হইছে, এরপরেও তোমাকে ফেলে দেয় নাই, নষ্ট করে দেয় নাই, ঠিক কিনা জোরে কন? যদি তোমার আমার মা নষ্ট করে দিত, ফেলে দিত,
তাইলে এই সুন্দর দুনিয়ার মুখ তুমি আমি দেখতে পারতাম না। মার কষ্ট এরপরেও আমার বাজরা পেটে বহন করেছেন। শুধু তাই না, এরপরে তোমার আমার মা প্রসব বেদনা সহ্য করে তোমার আমার জন্ম দিল রে বাবা। এই জন্ম দেওয়ার সময় কত কষ্ট এটা আমার মারাই বোঝে, মারাই জানে, কারণ এটা মাদের হয় আমাদের হয় না। এই জন্য আমি আমার ভাষা দেওয়া হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা। তবে অনুমান করা যায় মা যখন সন্তান প্রসব করার জন্য স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় বাবা, দেখবেন স্বামীর বাড়ির সকল আত্মীয় স্বজন সবার কাছে বিদায় দেয় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না, এমনকি স্বামীর পা ধরে রাতের বেলা কান্না করে স্বামীর কাছ থেকে বিদায় নেয়। স্বামী আমার 5-7 বছর তোমার সংসার করলাম, তোমার ঠিক মতো সেবা করতে পারলাম না। স্বামী আমার কত মাকে দেখলাম বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আমার মন বলে আমি আমার সন্তান জন্ম দিতে গিয়ে মনে হয় আমি বাঁচব না, দয়া করে আপনি আমারে মাফ করে দিয়েন। তার মানে আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় ধরেই নিয়েছে, মনে হয় আর বাঁচব না, ঠিক কিনা জোরে বলেন। তার মানে মরণের কথা স্বীকার করে আপনাকে আমাকে জন্ম দেয় বাবা। এরপরে বাবার বাড়িতে যাওয়ার পর আমার মায়ের সন্তান প্রসবের যখন বেদনা শুরু হয়ে যায়, হাঁটু করে গিয়ে মা চিৎকার দিয়ে কান্না করতে চায় রে বাবা, কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্না করে না, কারণ কান্নার আওয়াজ যদি পরপুরুষে শোনে মা লজ্জা পাবে। এই জন্য আপনার আমার মা জিব্বায় কামড় দিয়ে মাটিতে গড়াগড়ি খায় বাবা। এরে নবীর উম্মাত, এত কষ্ট করে তোমারে আমারে জন্ম দিল, জন্ম দেওয়ার সময় মা কত রক্ত শরীর থেকে ফেলে জমিটা লাল করে ফেললো রে বাবা। আমি আপনি হওয়ার পর যখন করে কান্না করে দিলাম, আপনার আমার মা ডাক দে বলে তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দে। ওই রক্তমাখা সন্তান কোলে নেওয়ার পর আপনার আমার মা রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। শুধু তাই না রে বাবা, আপনার আমার রব জানায় যায় ওয়াফিসালুহু ফি আমাইন। কত কষ্ট করলেন, রক্ত শরীর থেকে ফেলে জমিনটা লাল করে ফেললেন রে বাবা। এরপরে তোমার আমার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ হয়ে তোমার আমার লালন পালন করেছেন। এই 2 বছর মা কখনো 4-5 ঘন্টা একসাথে ঘুম পেরে দেখে না রে বাবা। তোমাকে যখন মার পাশে ঘুম পাড়ায় দেয়, শোয়া দেয় বাবা, 1 ঘন্টা পর পর মা সাত করে ওইটা তোমার পিঠে নিচে হাত বোলায় দেখে তুমি প্রস্রাব করে দিছো কিনা, টয়লেট করে দিছো কিনা। যদি প্রস্রাব পায়খানা করে দিতা মা বেদা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে দিত, ঠিক কিনা বলেন রে বাবা। একটানা 5 ঘন্টা মা ঘুম ফিরে দেখে না রে বাবা। এইভাবে মা তোমার আমারে বড় বানাইলো, বুকের দুধ 2 বছর খাওয়াইলো বাবা। এমন দুধ আল্লাহ মার স্তনে সন্তানের জন্য রিজার্ভ করে রাখছেন রে বাবা। আমার আল্লাহ সন্তানের জন্য মার স্তনটাকে একটা কুদরতি ফ্লাক্স বানায় দিয়েছেন। যেই ফ্লাক্সের দুধ না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম হলে সন্তানের জিহ্বা পড়ে যাবে, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আপনার আমার রব সন্তানের জন্য মার স্তনের ভিতরে এত সুন্দর করে দুধ হাফ বয়েল করে জমা করে রাখছে, যেই দুধ সন্তান খাইলে সন্তানের উপকার হয়, সন্তানের ক্ষতি হয় না। দুনিয়ার ডাক্তাররা
অনেক সময় গাভীর দুধ খাওয়াইতেও নিষেধ করে দেয়, কিন্তু মার স্তনের দুধ খাইতে নিষেধ এ পর্যন্ত কোনো ডাক্তার করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কেন বাবা? বলে মার স্তনের দুধটা আমার আল্লাহ পাকের দেওয়া কুদরতি দুধ বাবা, যেই দুধের ভিতরে এত ভিটামিন অন্য কোনো দুধের ভিতরে তা হয় না। আমার আপনার রব বলেন, এই তোমার মা তিনটা কষ্ট বেশি করে, তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে প্রসব বেদনা সহ্য করে জন্ম দিল, এরপরে বুকের দুধ খায়া তোমার লালন পালন করলো। এই জন্য তোমার মার সাথে এত সুন্দর ব্যবহার করবা, তোমার মা আর বাবার সাথে এই সুন্দর আচরণ ব্যবহার দুনিয়াতে আর কারো সাথে করো না। অর্ডার কার? জোরে কর। সাহাবী নবীকে জিজ্ঞেস করেন, মান আহাকুন নাসি বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচাইতে একজন মানুষের কাছে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে? নবী আমার বলেন, ক্বালা উম্মুকা। সাহাবী বলেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। সাহাবী বলেন, নবী সবচাইতে সুন্দর ব্যবহার পর হকদার একজন সন্তানের কাছে কি? পয়গম্বর বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে বললেন, তোমার বাবা। এর নবীর উম্মত, তাইলে এই পৃথিবীর ভিতরে যত মানুষের সাথে যত সুন্দর ব্যবহার করেন রে বাবা, সবচাইতে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। কিন্তু আমরা কি তা করি? সমাজের বাস্তবতা দেখা যায় ভিন্ন। আমরা শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় একজন আব্দুল কাদের জেলানি, বোঝেন নাই মনে হয়? মানে শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় কিচ্ছু বোঝে না, এত নম্র, এত ভদ্র, এত সভ্য, ঠিক কিনা বলেন? অথচ আমার আপনার রব আল্লাহ জানে দে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। খেদমতে মা দরবেদর কুন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দরবেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনা। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খারাপ লাগে? এরে নবীর উম্মতের দাল, তাহলে মা আর বাবার এত দাম। আল্লাহ
আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে, এমন আচরণ তোমরা মা বাবার সাথে কইরো না। অথবা তোমার আচার আচরণ দেখা মা বাবা যদি দিল থেকে আহ শব্দ বের করে, ইস শব্দ বের করে রে বাবা, তাইলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার নষ্ট। দুনিয়াও তোমার সুখ পাইবা না, মর্যাদা ইজ্জত তুমি পাইবা না, আখিরাতেও মুক্তি মিলবে না। বরং আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং আল্লাহ জানায় দেয় তোমরা তোমাদের মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবা যেই আচরণে মা বাবা যেন খুশি হয়। নবী আমার বলেন মা বাবা তোমার আচরণে ব্যবহারে সেবায় যদি খুশি হয়, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা আর বাবা যদি খুশি হয় নবী বলেন তাহলে তোমার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আর তোমার ব্যবহারে তোমার আচার আচরণের খেদমতে যদি মা বাবা সন্তুষ্ট হয়, আসমানের মালিক আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া যায়। আর একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ওগো নবী সন্তানের কাছে মার বাবার কি পাওনা? নবী আমার বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা কইরা মা বাবারে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়, দুনিয়াও তোমার শান্তি, আখিরাতেও মিলবে তোমার মুক্তি। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার বাবারা আল্লাহ অসন্তুষ্ট হয়, দুনিয়াও তুমি সম্মান পাইবা না, আখিরাতেও মুক্তি মিলবে না। এরে নবীর উম্মতের দল, ওই মা যেই মা তোমারে পেটে বহন করলো, যেই মা তোমারে কত কষ্ট করে জন্ম দিল, যেই মা তোমারে বুকের দুধ খায় লালন পালন করলো রে সন্তান, ওই মাকে যদি কষ্ট দাও আমার আল্লাহ বড় কষ্ট পায় রে বান্দা। ওই মারে কষ্ট দেওয়া যাবে না, ওই মার সেবা যত্ন করা লাগবে রে বাবা। কিতাবের ভিতরে আসছে ফকি আবুল সমরখন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, একটা হাদিস শোনাবো আপনাদেরকে আমার বাবাজিরা। হাদিসটা রিওয়ায়াত করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন রে বাবা, যিনি পয়গম্বরের 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় বছরের খাদেম বাবা? 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এত সুন্দর সেবা যত্ন করছেন বাবা। আপনার আমার নবী কোনোদিন আনাসকে ডাক দেয় বলে না এ আনাস তুমি এটা করলা কেন অথবা এটা করলা না কেন? কোনোদিন আপনার আমার নবী 10টা বছরে একবারের জন্য আনাসকে বলেন নাই। তার মানে হযরত আনাস এত সুন্দরভাবে রাসূলের সেবা যত্ন করেছেন আমার বাবাজিরা, যেই সেবার কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা সুসম্পর্ক, এত গভীর সম্পর্ক। আর সম্পর্ক যার সাথে যার বেশি হয় তার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আমি রাসূলের কাছে দাবি জানাইলাম আইয়াশফানি ইয়াউমাল কিয়ামাহ, ওগো নবী কিয়ামতের ময়দানে আমি আনাসের জন্য একটু খাস করে সুপারিশ কইরেন। এ বাবা, হযরত আনাস যখন বললেন আমার জন্য একটু সুপারিশ কইরেন,
কথাটা বলার পরে রাসূল বলে আনা ফাইলুন, ওরে আনাস আমি তোর জন্য সুপারিশ করব না, কার জন্য করব? অবশ্যই আমি তোর জন্য সুপারিশ করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যখন বললেন আমি তোমার জন্য সুপারিশ করব, তখন হযরত আনাস নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, ওগো নবী হাশরের ময়দান তো এমন একটা ময়দান যেই ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত ধর্মের যত মানুষ এসেছিল, এখন বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ধর্মের সব মানুষগুলা যেই মাঠে জমা হবে ওটার নাম হলো হাশরের মাঠ। ওগো নবী এত মানুষের ভিড়ের মধ্যে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় আপনাকে খুঁজে পাবো? সামান্য একটা বড় হাটের ভিতরে মানুষ খুঁজে পাওয়া যায় না, মুশকিল হয়ে যায়। ওগো নবী এত বিশাল এই হাশরের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব গো নবী? পয়গম্বর তখন বললেন উতুলুবুনি আউয়ালা মা তাতুলুবুনি আলাস সিরাত, ওরে আনাস আমাকে তুমি খুঁজবা পুলসিরাতের কিনারায়। সুবহানাল্লাহ, জোরে বলি। হযরত আনাস বলেন নবী ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, আপনাকে যদি পুলসিরাতের পার আপনাকে খুঁজে না পাই তাহলে কোথায় তালাশ করব? নবী বলে উতলুবনি ইনদাল মিজান, তাইলে আমারে খুঁজে তালাশ করে বেড়াইবা মিজানের পাল্লার কাছে। হযরত আনাস বলেন ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ওগো আমার নবী যদি আপনাকে মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই তাহলে কোথায় আপনাকে তালাশ করব? নবী বললেন উতলুবনি ইনদাল হাউজি, তাহলে আমাকে খুঁজবা হাউজে কাউসারের পার। সুবহানাল্লাহ বলি। এরপরে নবী আমার বলেন ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, তিনি বলেন এর আনাস এই তিন জায়গা হইতে আমি অনুপস্থিত থাকব না, এই তিন জায়গার যে কোনো জায়গা আমারে খুঁজে পাইবা। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনার আমার নবী ওই ময়দানে উম্মতের মায়া তো দিশে আর হবে, দৌড়ায়া পয়গম্বর চলে যাবে আমার ওই পুলসিরাতের কিনারায়, না জানি আমার কোন উম্মত জাহান্নামে পড়ে যায় কি না। এই জন্য আপনার আমার নবী দৌড়ায়া পুলসিরাতের পার যাবে রে বাবা, যা দেখবে আমার উম্মতগুলা ভালোভাবে পার হতে পারতেছে কিনা রে বাবা। আবার নবীর মনে হবে না জানি আমার কোন উম্মত যেই উম্মতের আমল মাফা হইতেছে আর আমলের পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা না জানি ভারী হয়ে যায় কিনা। এই জন্য নবী আবার দৌড়াবে, দৌড়ায়া মিজানের পাল্লার কাছে যা দেখবে যে আমার না জানি কোনো উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যায় কিনা, গুনার পাল্লা ভারী হয় কিনা। আবার ওখান থেকে পয়গম্বরে মনে পড়বে না জানি আমার কোনো উম্মত তৃষ্ণার কারণে কষ্ট পায় কিনা। এই জন্য দৌড়ায়া হাউজের পারে চলে যাবে, পয়গম্বর নিজের হাতে পেয়ালা দিয়ে পানি উঠায় উম্মতকে পান করাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার পয়গম্বর হাশরের ময়দানে এত ছুটাছুটি করবে রে বাবা। দুনিয়াতে যেমন সন্তান অসুস্থ হইলে মা যেমন দৌড়াদৌড়ি করে, একবার হোমিওপ্যাথি ডাক্তার, আবার এলোপ্যাথি ডাক্তার, আবার কবিরাজ, আবার অমুক জায়গা, আবার হুজুরের কাছে পানি পড়া, আর তার যে যেটা বলে পরামর্শ দেয় অমুকের কাছে গেলে তোমার সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে, মা কিন্তু সেই জায়গা দৌড়ায়া যায়। এই মা যেমন সন্তানের প্রতি মায়া, আমার আপনার নবী এক একজন উম্মতের জন্য মা যেমন সন্তানের প্রতি মায়া, এর চাইতেও কোটি গুণ বেশি মায়া উম্মতের জন্য। ওই নবীর
উম্মত হইয়া কেমনে নবীর তরিকা বাদ দিয়া অন্য আদর্শ ফলো করো, কেমনে নবীর সুন্নতকে পদদলিত করো, কেমনে নবীর সুন্নাহকে না মাইনা অমুক নেতার আদর্শ মানো, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য রক্ত দাও। যদি রক্ত জমিনে দিতে হয় তাইলে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে রক্ত দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে গেছে নাকি পর্দাতে দেখে গেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের ঘটনা বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এত সুসম্পর্ক বাবা। তিনি বলেন রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত আলকামা। কি নাম বললাম? হযরত আলকামা মরজে মউতে আক্রান্ত, অসুস্থ হয়ে পড়ছেন বাবা, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হইতেছিল না রে বাবা। এই জন্য তার স্ত্রী দৌড়ায়া নবী পাকের কাছে চলে গেলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মরজে মউতে আক্রান্ত, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। পয়গম্বরকে বলা মাত্র আমার বাজরা চারজন বড় বড় সাহাবীকে হযরতে আলকামার স্ত্রীর সাথে আলকামার বাড়িতে পাঠায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী আলকামার স্ত্রীর সাথে আলকামার বাড়িতে চলে গেলেন বাবা। আলকামার বাড়িতে গিয়ে আলকামার দুই পাশে বসে আবার কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামার জবান বাস হইয়া যায়, কালেমা বের হয় না বাবা। কালেমা যখন বের না হয় জিহ্বাটা বাস হইয়া যায়। সাহাবায়ে কিরাম হযরতে বেলালকে বললেন নবীর কাছে গিয়া হালাতটা বলে আসো। হযরতে বেলাল পয়গম্বরের কাছে চলে গেলেন বাবা। পয়গম্বরকে যায় বলেন, নবী আলকামার অবস্থা ভালো না, জিহ্বা বাস হইয়া যায়, কালেমা পড়তে পারে না। পয়গম্বর তখন জিজ্ঞেস করে, বেলাল হযরতে আলকামার মা বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলেন, আলকামার বাবা আগেই মারা গেছে, আছে শুধু তার মা। মাটাও বয়স্ক হয়ে গেছে, তেমন হাঁটতে পারে না, দুর্বল। নবী আমার বলেন, ওরে বেলাল আলকামার মাকে গিয়ে আমার সালাম বইলা বলো, যদি আসতে তার কষ্ট না হয় তাহলে আমার কাছে আসতে বলো, আর আসতে যদি না পারে কষ্ট হয় তাহলে আমাকে দয়া করে আবার খবর বলবা, আমি পয়গম্বর আলকামার মার কাছে যাব। এ বাবা, আপনার আমার নবী কেমন নবী, কেমন লিডার বলে, প্রজার যদি আসতে কষ্ট হয় নবী নিজেই যাবে রে বাবা। আর আমাদের নেতাদের চরিত্র হলো এমন, নির্বাচনের আগে বারবার আসবে, ভোট চাবি, পাশ করার পরে একটা জন্ম নিবন্ধন বানাইতে গেলে জুতা ক্ষয় করা লাগে 3 জোড়া।
কথা কন ঠিক না ঠিক? নবী আমার এমন নবী, এমন লিডার, তিনি বলেন আমাকে খবর দিবা, আমি নিজেই যাব। হযরতে বেলাল দৌড়াইলেন। বাবা সংক্ষেপ করে বলবো, হযরতে বেলাল হযরতে আলকমার মা কি যায় বললেন, মা পয়গম্বর আপনাকে সালাম বলেছেন, যদি আপনার কষ্ট না হয় তা, আর যদি কষ্ট হয় আমি গে পয়গম্বরকে বলবো, পয়গম্বর নিজেই আপনার কাছে আসবি। সুবহানাল্লাহ। কথাটা বলার পর আলকমার মা ডাকদা বলে, রে বেলাল ওই লাঠিটা আমার হাতে ধরায় দি, যদিও আমার কষ্ট হবে তবু আমি নবীকে কষ্ট দিতে চাই না রে বেলাল, আমি কষ্ট করে যাব। লাঠিটা হাতে ধরায় দিলেন। আলকমার মা লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে করে হযরতে পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরের দরবারে যাওয়ার পর সালাম বিনিময় হলো। এরপরে নবী জিজ্ঞেস করলেন, ও আলকমার মা তোমার আলকমা কেমন ছিল একটু বলো, বর্ণনা দাও। আলকমার মা বলে, ওগো নবী আমার আলকমা বড় ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ যত টাইমে পড়তেন, তাহাজ্জুদ কামাই করতেন না। আমার আলকমা মানুষের সাথে আচার ব্যবহার ভালো, মানুষের সাথে লেনদেনও তার ভালো। নবী আমার বলে, রে আলকমার মা আলকমা তোমার সাথে কেমন ব্যবহার করেছে একটু বলো। এবার আলকমার মা কান্না শুরু করে দিলেন। বাবা কান্না করে আর বলে, নবী আলকমার সব সাইড বড় ভালো, কিন্তু আলকমা একটা বিষয় আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যার কারণে আমি আলকমার উপরে অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ, জোরে বলি। আরে বাবা নবী জিজ্ঞেস করে, মা আলকমা কি ব্যবহার তোমার সাথে খারাপ করেছে একটু বলো না। আলকমার মা এবার কান্দে আর বলে, ওগো নবী তেমন বিষয় না, তবে আলকমা আমার সাথে যেই বিষয়টা খারাপ ব্যবহার করেছে সেটা হলো এই, আলকমার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, অর্থাৎ তার স্ত্রীর আমাকে তাবে বানায় রাখছে, অর্থাৎ ওই সংসারে আমি কিছু বললে সেটা হয় না, আলকমার স্ত্রী যেটা বলবে সেটা আমাকে মানতে হয়। এরকম আমাদের সমাজে 2-4টা আছে না নাই? অথচ হাদিসের ভিতরে আসছে বাবা মার হুকুমের কত দাম। হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আমার কাছে আসলো, এসে বলতেছে, ইন্নালি ইমরাতুন ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতলাকিহা। একজন সাহাবীর কাছে এসে বলেন, ও নবীর সাহাবী আমার একজন স্ত্রী আছে, সে বড় আমার মহাব্বতের, ওয়া ইন্না উম্মি এবং আমার মাও বড় আমার মহাব্বতের, আমার মা তা'মুরুনি বিতলাকিহা, আমার মা আমার স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছে, আমি এখন কি করব? একজন সাহাবীর কাছে এসে বলে যে আমার মা যে আমার স্ত্রীকে তালাক দিতে বলে, আমি এখন কি করতে পারি? বুঝতেছেন তো? তিরমিজির শরীফের হাদিস বাবা। এবার ওই সাহাবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাতি ফা ইন শি'তা। ওই সাহাবী বলেন, আমি নবীকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, মা আর বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে উত্তম দরওয়াজা। ফাইন শিইতা, যদি তুমি চাও, ফাদা যালিকাল বাবা, স্ত্রীকে মহব্বত কইরা, স্ত্রীকে ভালোবাসা, মা বাবার কথা অমান্য কইরা তুমি যদি চাও জান্নাতের দরজা নষ্ট করে দিতে পারো, আও ইহফাজুহু, অথবা মার কথা শুইনা স্ত্রীকে তালাক দিয়া জান্নাতের দরজা সংরক্ষণ রাখতে পারো, এখন তুমি কি করবা তোমার ফয়সালা। তবে নবীকে বলতে শুনেছি যে মা আর বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে উত্তম দরজা। ফাইন শিইতা, যদি তুমি চাও, ফাদা যালিকাল বাবা, ওই জান্নাতের উত্তম দরজা নষ্ট করে দিতে পারো, আও ইহফাজহু, অথবা তুমি জান্নাতের উত্তম দরজা সংরক্ষণ রাখতে পারো যদি মার কথা শোনো। এ বাবা, তাহলে কি পরিমাণ মার হুকুমের দাম দেখেন বাবা।
আমি আপনাদেরকে বলি না যে আপনারা আপনাদের মার কথা অনুযায়ী স্ত্রীকে সবাই তালাক দিয়ে দেন, এই কথা আমি বলতেছি না। কিন্তু বাবা হাদিসে পাওয়া যায় এ বাবা মা আর বাবা যদি হুকুম করে তাহলে মা আর বাবার কথা মাইনা এই শরীয়ত সমর্থন দেয়, স্ত্রীকে ছেড়ে দেওয়া যায়। কিন্তু সমাজে এর বাস্তবতা নাই, দেখা যায় ভিন্ন। মা বাবার কথা শুই না স্ত্রীকে ছাড়ছে এমন নজির পাওয়া যায় না, তবে স্ত্রীর কথা মতো মা বাবারে দূরে সরায় দিছে এরকম অহরহ আছে। কথা কন। আমি বুঝাইতে চাইলাম বাবা তাহলে মা আর বাবার হুকুমের কত পাওয়ার। মা বলেছেন তালাক দেওয়ার জন্য, সাহাবী বলেন তুমি মার কথা শুই না যদি তালাক দিয়ে দাও জান্নাতের উত্তম দরজাটা তুমি ঠিক রাখলা। ওই মা আমার বাবাজিরা, ওই মাকে যদি তোমার স্ত্রীর হুকুম মানা লাগে তাইলে এর চাইতে দুঃখ আর কি আছে রে বাবা। হযরত আলকামার মা বলেন ওগো পয়গম্বর, আমার আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, তার হুকুম আমার মানতে হয়। অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো ছেলের বউ। আমাদের সমাজেও 2-4টা এরকম ছেলের বউ আছে না নাই? যদি শুধু ছেলে বিদেশ থাকে বাবা আর অ্যাকাউন্টটা যদি ছেলের বউয়ের নামে হয় তাইলে ওই ছেলের বউয়ের পাওয়ার 100 কথা কান ঠিক নেবে। আপনাদের এলাকা হয়তো নাও থাকতে পারে, আমার বুয়াপুরের কথা বলি। এ বাবা ছেলের বউয়ের এত পাওয়ার, যেমনে খুশি তেমনে চলাফেরা করবে, কারণ অ্যাকাউন্টটা তার নামে। মা আর বাবা যদি সন্তানকে একটু টেলিফোন করে বলে বাবা রে তোর বউর চলাফেরা কেমন যেন রং মনে হয়, ছেলে যদি টেলিফোন করে জানায় কি ব্যাপার তুমি উল্টাপাল্টা কেন চলতেছ, মা বাবার কথা কেন মানো না, স্ত্রী তখন উল্টা হুমকি দেয় বেশি কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, টাকা কিন্তু 50 লাখ জমা। কয় লাখ? 50 লাখ জমা, বেশি কথা বলবা না। বেশি যদি বলো তোমার মতো স্বামী পাল্টাইতে 1-2 ব্যাপার আছে না নাই? 4 ছেলের মাও যদি 4 ছেলের বাচ্চা 4টা বাচ্চা রাইখা যদি যাইতে পারে, তোমারটা তো ইয়াং, তোমারটার বয়স মাত্র 22 থেকে 25, তোমারটা দেওয়ার আরো স্বাভাবিক। ও যুবক ভাই, ভালোবাসা করে বিয়ে করছো ভালো কথা, আমি এটাকে না করি না, করছো তো ভালো কথা, কিন্তু এই ভালোবাসার খাতিরে তুমি বিদেশ যাইতেছো, যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে চলে যাইতেছো। যেই বউ তোমার সাথে প্রেম করে বিয়ে বসতে পারে, ওই মেয়েটা তুমি চলে গেলে আরো 3টার সাথে প্রেম করতে পারে, এটা স্বাভাবিক। কথা কন ঠিক না ব্যাঠি? তবে করে আপনাদের এলাকার মেয়েরা, এটা বলছি না, হতে পারে 2-1টা হতেও পারে। আমার বাজরা মারা এই জন্য রাগ করবেন না মা, এরকম অহরহ হইতেছে, এই জন্য কথা বাস্তব কথাগুলো তুলে দাঁড়া। এ বাবা, ওই ছেলের বউ যদি বাবার বাড়ি যায়, বাবার বাড়ি গিয়া ভাই বউয়ের, নিজের ভাই বউ যে আছে ভাই বউয়ের মাথা বিলি দেয় আর উকুন মারে আর ভাই বউকে ওয়াজ করে, আছে না নাই? বাবাজি চলে যাবেন নাকি? আচ্ছা যদি চলে যান তাহলে আপনারা বললেন আমিও চলে যাবো, কারণ আমি কি একা আসছি না দাওয়াত করে আনছেন? এখন দাওয়াত করে আইনা যদি আপনারা চলে যান তাহলে আমিও আগে চলে যাব, কারণ আমার তো প্রতি রাত্রে এরকম করা লাগে। খেয়াল করেন বাবা, তাইলে ওই ছেলের বউটাই নিজের বাবার বাড়ি গিয়ে নিজের ভাই বউয়ের মাথার উকুন আনে আর ভাই বউকে ওয়াজ করে। কি ওয়াজ করে জানেন? ভাবি মা বাবার প্রতি একটু খেয়াল রাখিস, একটু গোসলের সময় পানি উঠাইয়া দিস, কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিস। ওই বউ আবার বাড়িতে আসার পর রাতের বেলা স্বামীর কানে কানে বলে তোমার মা আর বাবার ঝামেলা আমার ভাল লাগে না। ছেলে যদি বিদেশ থাকে তাহলে টেলিফোন করে কয় তাড়াতাড়ি আমি জুদা হব, তোমার মা বাবা এই বুইরা বুইরির ক্যাটর ঘ্যাটর আর শুনতে মনে চায় না, আছে না নাই? ওই বোনকে বলবো বোন তুমি কেন আমার মতো আব্দুর রাজ্জাক
ভুয়া বুড়িকে নিয়েও যদি তোমার ভাই বউকে ওয়াজ করাও, আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করো, কাল্লা লা ইউকিনু হাদা আবাদা, তাইলে তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না, এটাই স্বাভাবিক। ও বোন, আর তুমি যদি তোমার স্বামীর মা আর বাবাকে নিজের মা আর বাবা মনে কইরা শ্বশুর শাশুড়ির সেবা করো, ওদিক দিয়ে তোমার মা আর বাবার মায়া মহাব্বত ঢুকায় দিবে তোমার ভাই বউয়ের দিলের ভিতরে আমার আল্লাহ। তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা আর বাবার মায়া ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। কামাতা দিনু তুদানো। আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মা আর বাবা মনে কইরা সেবা যত্ন না করো, তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না। আবার এই জায়গায় যারা শ্বশুর হয়েছেন, ভিতরে যারা মারা বয়ান শুনতেছেন, যারা শাশুড়ি হয়েছেন, তাদেরকেও একটা কথা বলি গো মা, আমরা প্রত্যেকেই যাদের মেয়ে আছে বিয়ে দিছেন বা দিবেন, আমরা কিন্তু প্রত্যেকে চাই আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়ি ভালো থাকে। না চান না? মনে হয় আপনারা চান না? না, আমরা প্রত্যেকেই চাই, আমাদের প্রত্যেকেরই এটা চাহিদা যে আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়ি অনেক ভালো থাকে। ঠিক না ভাই? ঠিক। এটা যদি সবাই চান বাবা ও মায়েরা, আপনারাও যদি চান, তাইলে আপনার ছেলেকে দিয়ে একটা মেয়ে আপনার বাড়িতে আনছেন, অর্থাৎ ছেলের বউ, এই ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে মনে কইরা আদর সোহাগ মায়া মমতা দিয়া ভালোবাসতে পারেন, নিজের মেয়ে মনে করতে পারেন, ওদিক দিয়ে আপনার বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের মায়া ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। আর তুমি তোমার ছেলের বউকে মনে করো কাজের বুয়া, যা তা ব্যবহার করো, তুমি ছেলের বউকে কাজের বুয়া মনে কইরা যা তা ব্যবহার কইরা যতই তুমি নামাজ পড়া দোয়া করো, তোমার মেয়েকে তোমার বিয়ান ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলবো ও বোন, তুমি তোমার সত্যি যদি জন্মদাতা মা আর বাবার ভালো চাও, তাইলে তোমার স্বামীর মা বাবার সেবা যত্ন করো, তোমার স্বামীর মা বাবাকে খুশি রাখো, সেবা যত্ন করো। ওদিক দিয়ে তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে, কারণ তোমার ভাই বউয়ের দিলের ভিতরে মায়া মহব্বত ঢুকায়া দিবে আসমানের মালিক আল্লাহ। আমার বাদরা বলতেছিলাম, আলকামার মা বলতেছিলেন, নবী আমার ছেলেটা তার বউকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, এই জন্য আমি তার উপরে অসন্তুষ্ট, আমার দিলে বড় কষ্ট ব্যথা। কথাটা বলার পর এবার মায়ার নবী হজরতে বেলালকে ডাক দে, বলে বেলাল, ও বেলাল যা আরো সাহাবীদেরকে খবর দে, পাহাড়ে গিয়া লাকড়ি কেটে নিয়ে লাকড়িতে আগুন ধরা দি, ওই আলকমাকে আগুনের ভিতরে পুরাইয়া দে। জোরে নাউজুবিল্লাহ বলি। কথাটা বলার পর আলকমার মা চিৎকার দিয়ে উঠে বলে, পয়গম্বর, আমার আলকমাকে আমি পেটে ধারণ করছিলাম, কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম নবীরে, আমি বুকের দুধ খায় সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছিলাম, আমার কলিজার টুকরা সন্তানটারে আমার সামনে আগুনে পোড়াবেন, এটাকে আমি মা হয়া দেখে সহ্য করতে পারবো? নবী আমার বলেন, রে আলকামার মা, ওকে যদি দুনিয়ার আগুনে পোড়ায়া না দেয়, তাহলে জাহান্নামের আগুন তো আরো ভয়াবহ, সেই আগুনে জ্বলা লাগবে। এই জন্য দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে চাই। আলকামার মা বলে, না না, আমার আলকামাকে আগুনে পোড়ায়েন না। নবী তখন বলে, রে আলকামার মা, তোমার সন্তানকে দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে একটা পন্থা অবলম্বন করলে, বলে কি বলেন? এবার আলকামার মাকে পয়গম্বর বলেন, আলকামার মা, যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও এবং তোমার সন্তানের উপরে খুশি হয়ে যাও, তাইলে দুনিয়ার আগুনে পোড়া লাগবে না, জাহান্নামের আগুনেও জ্বলা লাগবে না। এ বাবা, এর নাম হইল মা। মা সাথে সাথে ডাক দা বলে, নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। নবী গো, এই যে চোখের পানি মুছে ফেললাম, আমি আমার আলকামার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, এটাই তো মা। এই মা থাকতেও তুমি মার
নামে অ্যাকাউন্ট না করে তোমার যুবতী স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাও, দেখবা 10 বছর পরে বিদেশ থেকে আইসা দেখবা তোমার বউ নাই, টাকাও নাই। ঠিক না ঠিক? এ বাবা, মা তো এমনই হয়, সন্তান যদি মার সাথে 2 বছরের ভিতরে টেলিফোন দিয়ে কথা বলে না, একটা টাকাও দেয় না, মা বাবার সাথে কোনো যোগাযোগ করে না, এ বাবা এরপরেও মা কিন্তু দোয়া করে, আল্লাহ আমাকে না দিলু আমার সন্তান যেন তার ছেলে মেয়ে নিয়ে আরামে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এর নাম মা। যেই মার যদি স্বামী না থাকে, সন্তান যদি বেয়াদবি করে, চাচার কাছে বিচার দেয় আপনার ভাতিজা আমার সাথে এই দুর্ব্যবহার করেছে, চাচা যদি ভাতিজাকে ডাইকা শাসন করার জন্য 1-2টা থাপ্পড় লাগায় বাবা, 3 নাম্বার থাপ্পড় দেওয়ার সময় মা কিন্তু মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়ায় যায়, ভাই আর মারবেন না, আমার সন্তান আপনার ভাতিজা হয়তো আর এমন করবে না। এর নাম মা। ঠিক কিনা জোরে কন? তাহলে যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা আবার মারতে দেয় না। এ বাবা, ওই মারে কষ্ট দেওয়া যাবে না, ওই বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ওই মা বাবার সাথে এমন ব্যবহার আচরণ করা যাবে না যেই ব্যবহারে মা বাবার দিলে আঘাত লাগে, কষ্ট পায়। বাবা যদি কষ্ট পায় রে সন্তানের দাঁত, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাত তোমার নষ্ট। আলকমার মা যখন ক্ষমা করে দিলেন বাবা, এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাক দে, বলে বেলাল এবার একটু আলকমার বাড়িতে যা, দেখে আয় আলকমার কি হালাত। এবার বেলাল যখন দৌড়ায় গেলেন বাবা, আলকমার গেটের ভিতরে যাইতে আওয়াজ শুনতে পাইলেন। এবার হযরতে আলকমা জোরে জোরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা এখন কালেমা জারি হয়ে গেছে। আমার বাজরা ওই দিনই আলকমা ইন্তেকাল করেন। রসুলকে বললে, রসুল নিজে এসে ধোয়াইলেন, গোসল করাইলেন, এরপরে কাফনের কাপড় পরায়া জানাজা পরায়া দাফন করলেন। দাফন করার পর সাহাবীদের উদ্দেশ্যে পয়গম্বর একটা ভাষণ প্রদান করলেন। বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, কখনো তোমরা তোমাদের স্ত্রীকে তোমাদের মা বাবার উপরে প্রাধান্য দিবা না। যদি দাও তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ফরজ নামাজও কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না, ঝুলন্ত থেকে যাবে। যদি তোমার মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দাও। ও বাবা, ওই বয়ান, ওই নির্দেশ শুধু সাহাবীদের উপরে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বাবা। এই জন্য মুসলমান কখনো মা বাবারে কষ্ট দিয়ে স্ত্রীকে খুশি করা যাবে না, এবার স্ত্রীকে মা বাবার উপরে প্রাধান্য দেওয়া যাবে না। এ বাবা, মা বাবারে খুশি রাখবেন, মা বাবার সেবা যত্ন করবেন। নবী বলেন, যারা মা বাবারে খুশি রাখবি, মা বাবার সেবা যত্ন করবে, তাদের জন্য হুমা জান্নাতুকা, মা বাবা হলো জান্নাত। এজন্য নবী আমার বললেন, 2 নম্বরে আমল বিররুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি দাসত্ব করবা, এরপরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান। ইহসান কি জিনিস শব্দটা ভালো করে বুঝবেন বাবা। এই শব্দটা বোঝার জন্য আরো 2টা শব্দ বোঝা লাগবে। একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ। আর মা বাবার সাথে করা লাগবে হলো ইহসান। জুলুম, ইনসাফ, ইহসান। জুলুম তো আমরা সবাই বুঝি, অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা এটা জুলুম, অন্যায়ভাবে কিছু নেওয়া এটা জুলুম, এটা আমরা সবাই বুঝি। ইনসাফ, ইনসাফ বলা হয় ছাওয়া ছাওয়া, মানে সমান সমান। আপনি আমার একটা ঘুষি মারছেন, আমি একটা দিলাম ওই পরিমাণই, সমান সমান। অথবা আপনি আমার দিচ্ছেন 10 টাকা, আমি আপনার দিলাম 10 টাকা, এটা ইনসাফ। অথবা আপনি আমার একটা বিস্কুট খাওয়াইছেন, আমি আপনার একটা খাওয়াইলাম, ছাওয়া ছাওয়া সমান সমান, এটা ইনসাফ। আর ইহসান বলা হয়
আপনি আমারে একটা খাওয়াইছেন, আমি আপনাকে দুইটা খাওয়াইলাম, আপনি আমারে 10 টাকা দিয়েছেন, আমি আপনার 20 টাকা দিলাম, অথবা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটা হলো ইহসান। আমার আল্লাহ মা বাবার সাথে ইনসাফ করতে বলেছেন না ইহসান। ইহসান তার মানে আমার বাবারা, মা আর বাবা, তুমি যখন ছোট ছিলা মা বাবা তোমার জন্য যেই পরিমাণ করেছি, মা বাবা এখন বৃদ্ধ হওয়ার পরে যদি তুমি ওই পরিমাণ করো, এটা হবে ইনসাফ। আল্লাহ কি ইনসাফ করতে বলেছেন না ইহসান? এহসান তার মানে মা বাবা ছোটবেলায় মা যেমন 1 ঘন্টা পর পর তোমার বিছানা চেক করে দেখতো তুমি প্রস্রাব করে দিছো কিনা, যদি প্রস্রাব করে দিয়েছো ভেজাতে না সরাইয়া শুকনাতে না দিত, এখন মা ঘরে পড়ে গেছে মনে করো, তাইলে তোমাকেও এখন 1 ঘন্টা পর পর যদি মার ঘরে গিয়ে চেক করো মা প্রস্রাব পায়খানা করলো কিনা, যদি করে মার কাপড়টা চেঞ্জ করে শুকনা কাপড়ও পরায় দিলা, 1 ঘন্টা পর পর চেক করলা, এটা ইনসাফ না এহসান? এহসান না ইনসাফ। মাও তো 1 ঘন্টা পর পরই দেখছিল, তুমিও 1 ঘন্টা পর পর, এটা ইনসাফ। আল্লাহ কয় ইনসাফ করলে হবে না, মা বাবার সাথে করা লাগবে এহসান। তার মানে মা যদি রাতে 5 বার 7 বার দেখা থাকে তোমারে, কমপক্ষে তোমাকে 10 বার দেখা লাগবে। বাবা যদি ছোটবেলায় প্রত্যেক হাটের দিন একটা করে আপেল আইলা তোমারে খাওয়ায় থাকে, তাহলে বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন প্রত্যেক হাটে যদি কমপক্ষে 2টা করে আপেল আইনা বাবারে খাওয়ান, এটা হবে ইহসান। বুঝাইতে পারলাম কিনা আল্লাহ জানে। তার মানে মা বাবা যতটুকু করছিল তার চেয়ে বেশি করা লাগবে, এটা হলো ইহসান। আমরা কি তা করতেছি? এই জন্য আমার মনে বড় ভয়, কি আলেম আর কি হাজি সাহেব আর কি মুসল্লি সাহেব, মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, আমার মনে বড় ভয় আমাদের মতো মৌলবীরা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াল লাগবে। মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, এ বাবা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য সাবধান, মা বাবা যদি এখন তোমার কষ্টও দেয়, মা বাবার উল্টা কষ্ট দেওয়া যাবে না, বরং অনুপম চরিত্র দেখাইতে হবে। যেমন মনে করেন বাজারে 2টা দোকান ছিল, 2টা দোকানে ছোট ছেলের নামে লেখা দিছে আপনি বড় ছেলে, সাময়িকভাবে আপনার কষ্টই লাগতে পারে, লাগবে, এটাই স্বাভাবিক। এই কষ্টটা বুকের ভিতরে চাপা রাইখা বাবা জাহের না কইরা, এরপরেও যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ দেখাও, খেদমত করো, সেবা করো, আর মা বাবা যখন বুঝতে পারবি আমার সন্তানকে ঠকাইলাম, 2টা দোকান ছোট ছেলের নামে লেখা দিলাম, ওকে দেই নাই, এরপরেও বড় ছেলেটা আমার সেবা যত্ন করে, এই মা তখন দেখবা যায় নামাজে বসে 2টা হাত আসমানের দিকে উঠায় দেয়, বলবে আল্লাহ তোমার দরবারে কম নাই, 2টা দোকান তো ছোট ছেলের নামে লেখা দিছি, অথবা মেয়ের নামে লেখা দিছি, এরপরেও সন্তান আমার কি পরিমাণ সেবা যত্ন করে গো আল্লাহ, সন্তানের উপরে আমি খুশি। আল্লাহ তোমার আসমানে তো অর্থ কম নাই, আমার সন্তানকে তুমি দুনিয়াও দাও আখিরাতেও দিয়া দাও। দেখবা আল্লাহর কসম করে বলি বাবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সম্মান দিবে, এত টাকা পয়সার মালিক বানাবে, যেই সন্তানকে মা লেখা দিছে ওর চাইতেও সম্মান টাকা পয়সা দুনিয়াতেও আল্লাহ বেশি দিবে, আখিরাতেও আল্লাহ তোমারে নাজাত দিবে। এ বাবা এরকম যদি মা বাবা তোমার কষ্টও দেয়, এই কষ্টের পরেও যদি মা বাবার সাথে অনুপম চরিত্র দেখাও, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। এই জন্য বাবা যাদের মা বাবা আছে ভাইরে তোমার পা ধরে বলবো বাবা, নবী আমার বলেন বাউদামান আদরাকা আবাওয়াইহিল কিবারা আহাদিহিমা, যে মা আর বাবাকে পাইল, মা বাবার সেবা করে জান্নাতে ঢোকার উপযুক্ত হতে পারল না, ওই সন্তানের মতো হতভাগা আর আল্লাহর দুনিয়া কেউ নাই। সুতরাং বাবা মা বাবা যারা আছে, অথবা একজন আছে একজন নাই, এখনো তোমার জন্য জান্নাতের দরজা, জান্নাত কামাই করা বড় সহজ। মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, দুনিয়াও সুখ হবে, আখিরাতেও মুক্তি পাইবা। এ বাবা যাদের মা নাই বাবা নাই, তাদের জন্য একটা আমল বলি, আমার বাবাজিরা যার মা নাই বাবা নাই, নবী আমার বলেন
আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে 3টা আমলের কথা বলছেন। 3টা আমি বলবো না, একটা শুধু বলি। যাদের মা নাই বাবা নাই, ওই মা আর বাবার নামে যদি আল্লাহ রাস্তায় খরচ করা যায় বাবা, ওই আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা আল্লাহ রাস্তায় মা বাবার মাগফিরাত কামনায় দান সদকা করে, খরচ করে বাবা, ফেরেশতারা কবরের ভিতরে সবগুলা পৌঁছায় যখন দেয়, মা বাবা জিজ্ঞেস করে ও ফেরেশতার দল এই সব আমি কোথায় পাইলাম? তখন ফেরেশতারা জবাব দেয় এটা তোমার সন্তান বা তোমার আপনজন আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় খরচ করছিল তার নেকি। তখন মা আর বাবা কবর থেকে খুশি হয়ে যায়। এই জায়গার ভিতরে অনেক বাবা এমন আছেন যখন মা বাবা ছিল রে ভাই, তখন মনে চাইলেও মা বাবারে তত কিছু খাওয়াইতে পারেন নাই, কারণ এত টাকা পয়সার মালিক ছিলেন না। এখন অনেক টাকার মালিক, মনে চায় মা যদি থাকতো বাবা যদি থাকতো কত কিছু কিনে খাওয়াইতাম, কিন্তু মা নাই বাবাও নাই, দাফন করেছেন মাটির ভিতরে শোয়া রাখছেন বাবা, কিন্তু টাকা পয়সা আছে খাওয়াইতে মনে চায়, খাওয়াইতে পারেন না বাবা। আমি ওই সমস্ত ভাইদেরকে একটু দেখতে চাই কার মা নাই কার বাবা নাই, ওই মা আর বাবাকে যেন আল্লাহ জান্নাতের ফল ফুলট খাওয়া। এই নিয়তে কোন ভাই আছেন হুজুর মসজিদের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা মসজিদের জন্য দিলাম মা বাবার রুহের মাগফিরাত কামনায়। আর যাদের মা বাবা আছে তারা দিবেন সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। হুজুর আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দেয় নিয়তে কোন ভাই আছেন একটু ঝটপট 2টা মিনিট চাই বাবা। এই 2 মিনিটের ভিতরে আমার কালেকশন করে বয়ানও শেষ করবো ইনশাআল্লাহ। একটু আসেন কোনো ভাই যে হুজুর মসজিদের জন্য মা বাবার মাগফিরাত কামনা আমি কিছু দিলাম, যাতে করে এর সব যাতে করে এই নিয়ত করে দেন আল্লাহ আমার মা বাবা থাকতে তো ভালো কিছু খাওয়াইতে পারি নাই, এখন যদি থাকতো কত কিছু খাওয়াইতাম, ওই মা বাবাকে যেন আল্লাহ জান্নাতের ফল ফুলট খাবার খাওয়ায়। কোন ভাই আছেন একটু বলেন না? 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, আছেন কোনো ভাই? একটু ঝটপট মার সুস্থতার জন্য, বাবার সুস্থতার জন্য, অথবা মা বাবার মাগফিরাত কামনায় কোন ভাই আছেন একটু দাঁড়ায় যান না বাবা। এ বাবা আজকে এখন যদি চোখটা একটু বন্ধ করেন, সকলে একটু চোখ বন্ধ করেন, সবাই চোখ একটু বন্ধ করেন, চোখটা বন্ধ করে দেখেন বাবা একটু আগে আমাকে দেখতেছিলেন যে হুজুর বয়ান করতেছে, আমি আপনাদেরকে দেখতেছিলাম, এই চোখটা বন্ধ করার কারণে এখন আপনারা আমাকে দেখতে পান না, আমি আপনাদেরকে দেখতে পারি না, আপনার পাশে যে আছে তার চেহারা এখন দেখতে পারতেছেন না বাবা। তাইলে কবরের ভিতরে গেলে কি হালাত হবে একটু চোখটা বন্ধ করলেই বোঝা যায়, ঠিক কিনা জোরে বলেন? আছেন কোনো ভাই? আপনি সভাপতি? এটা সভাপতি আলহাজ মৌলভী দেওয়ান আব্দুল সাত্তার সাহেব, নগদ 5000 বলে মারহাবা। আয় আল্লাহ মা নাই বাবা নাই, আয় আল্লাহ আমার বাবাজি সভাপতি সাহেব মসজিদের জন্য দান করলো 5000 টাকা নগদ। আয় আল্লাহ আমার বাবাদের আপনজন মা বাবা যারা কবরে দেখা দাও জান্নাতের জগৎ, আয় আল্লাহ 5000 টাকা তোমার আখিরাতের ব্যাংকে দিল জমা, আমার বাবাজির আপনজন মা বাবা সহ জীবিত মৃত সবাইকে করে দাও ক্ষমা, জোরে জোরে বলে আমিন। এরপরে একটু কোন ভাই আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি বয়ান শেষ করে মোনাজাত হবে। বলেন 500, 1000 যা পারেন, আগে তো দিছেন আবারও দেন। বাবা আল্লাহ রাস্তায় জিহাদ করা, লিয়ালাই কালিমাতিল্লাহ, কালেমা বুলন্দ করার জন্য, দ্বীনের জন্য যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় বাবা, জিহাদ করে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। ওই খুন ওই রক্ত আল্লাহর কাছে বড় দামি, যেই রক্ত দ্বীন প্রতিষ্ঠার জন্য
আমার বাবাজিরা বের হয়, যেই রক্ত দিনের জন্য যারা দেয় ওই রক্তের দাম আমার আল্লাহর কাছে বড় বেশি। এই তিনটা আমল আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ যেন আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে আমল করে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। কষ্ট পাইলেন মনে হয়, বেশি কষ্ট দিয়া ফেলাইলাম। কষ্ট পাইলে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন বাবাজিরা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। আমার যেই কথা আমি বুঝাইতেছিলাম, বিশেষ করে মা বাবা যাদের আছে, মা বাবার সেবা যত্ন করবেন। মা বাবা এত দামি, যার পায়ের নিচে সন্তানের জান্নাত রাখছেন আল্লাহ। মা বাবা হলে এত দামি, এই জন্য মা বাবা যারা আছে জান্নাত কামাই করা সহজ। জান্নাতের কামাই করার জন্য মা বাবার সেবা যত্ন করবেন। মা বাবারে কখনো ধমক দেন না, বলি ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই, আমরা প্রত্যেকেই মা বাবার জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সৎকার করার চেষ্টা করব সবসময় ইনশাআল্লাহ। কম হোক, আপনি 2 টাকা হোক, রাস্তায় বের হইলেন, ভিক্ষুক চাইছে, নিয়ত করেন আল্লাহ আমার মার কবরে পৌঁছায় দিও, নিয়ত করে 5 টাকা দিয়ে দিলেন। এইভাবে মা বাবার জন্য বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন কথা আমাকে মানার তৌফিক দান করে, আপনাদেরকেও মেনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার বাবাজিরা এখনই দোয়া হবে, দোয়ার আগে হয়তো সভাপতি সাহেব বা এই যে আমাদের অতিথি মহোদয় কিছু, আপনি কিছু বলেন 1 মিনিট। হ্যাঁ, এটা দাও। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা ওয়াজ করছেন, অতীয়মান তরুণ বক্তা আমাদের গ্রামে মাশাআল্লাহ হয়ে গেছে। জিয়াদুল ইসলাম পরিচালনা করছে আলী দাওয়া পাস, জিয়াদুল ইসলাম হাতে আবার একটা অবশ্যই। এটা আমাদের ইসলামা ভাই গ্রামের গৌরব। আমার ছিল মাশাআল্লাহ একজন মুফতি হাফিজ, কি বলা হয় উলুল হাদিস, সব শেষ। এটা আমাদের গ্রামের গৌরব। আরো কয়েকজন মুফতি আছে গ্রামের গৌরব। এদেরকে একটু আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। ওই যে কাজী সাপোর্ট কি কাজে লোকের সম্মান পায় না, ওই জায়গায় গিয়ে লোকই আমাদের এখানে গিয়ে লোকদেরকে সম্মান দিছে, ইয়াসিন মহাশয়কে সম্মান দিছে। সেই কারণে আমরা তো আমাদের বহুত আলেম পয়দা করি, যাতে আমরা এই আলেমদেরকে সবসময় শ্রদ্ধা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান। আমাদের সুন্দর বয়ান হয়েছে, সবাই সুন্দর বয়ান করছে। আমাদের এই সুন্দর বয়ান করছে। আল্লাহ এই হুজুরদেরকে আয়াত করুন, এর ক্ষেত্র বেশি করার তৌফিক দান। এখন আমাদের এখন মোনাজাতের পরেই সবার সমাপ্তি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, এত রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা বসে বসে বয়ান শুনছে গো আল্লাহ। আমার মন বলে আরো 1 ঘন্টা বয়ান করলেও তোমার বান্দারা বয়ান শুনতো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের দিলের আগ্রহ তামান্না কবুল করে নিয়ে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার পূর্বে যত আলোচক আলোচনা করেছেন আল্লাহ, প্রত্যেক আলোচককে আল্লাহ আপনি কবুল করে নেন।
আল্লাহ সমস্ত উলামা ইকরামকে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আমার পূর্বে মুফতি মনিরুল ইসলাম ভাই বয়ান করেছেন, আয় আল্লাহ আমার ভাইজানের ঈমানে আমলে জবানে আরো বারাকা দান করে দান। আল্লাহ গো আমার এই কণ্ঠটাকে আল্লাহ দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে যায়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই সুস্থতা, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ ঈমানে আমলে জবানে আরো বারাকা দান করে দাও। আল্লাহ গো মানুষদেরকে সহি দ্বীনি কথাগুলো শোনানোর বুঝানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মসজিদের যা কিছু দরকার তোমার গায়বী খাজানের থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব, আয় আল্লাহ আমার বন্ধুবর ভাই, আল্লাহ ভাইজানকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়ের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে শিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করে দাও। আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদের ভূমিদাতাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মালিক আজকেও যারা দান করলো তোমার ঘরের জন্য যে যতটুকু পেরেছে দান করেছে, আল্লাহ দানগুলা কবুল করে নাও। এই দানের সবগুলা আল্লাহ তাদের মা বাবা আপনজনদের কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ যেই কথাগুলো আমি বললাম আলোচনা করলাম প্রত্যেকটা কথা আগে আমাকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ এরপরে সকল শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ গো মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দুইটা হাত তোমার দিকে বাড়ায় দিছে গো আল্লাহ, মেহেরবানি করে হাতগুলা কবুল করে নাও। মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা আছে মা বাবার সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। মা বাবার সেবা কইরা জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। আয় মালিক আল্লাহ গো মাইকালা থেকে শুরু কইরা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল আয় আল্লাহ সফল করার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, সময় দিল, শ্রম দিল, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ এর বদলা যাজা খায়ের দুনিয়াতেও দাও, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, আয় আল্লাহ আমার ভাইজান এই মসজিদের ভূমিদাতাও, আল্লাহ আমার ভাইয়ের মা নাই বাবা নাই গো আল্লাহ, এই মসজিদে জায়গা দেওয়ার বদলাতে আল্লাহ আমার ভাইয়ের মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ গো সামনে শুক্রবারের পরে শুক্রবারে ভাইজান আরো 90,000 টাকাও দান করবে গো আল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়ের ভাই শফিকুল তিনিও 5,000 টাকা দান করছে গো আল্লাহ। আয় আল্লাহ আমার এক মুরব্বী বাবা, 3টা সন্তান বিদেশ, আল্লাহ 2,000 দিতে চাইছিল, মাত্র আরো 3,000 বাড়া 5,000 দিল। আল্লাহ আমার বাবাজির দানও তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বাবাজির ছেলেদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আল্লাহ গো তোমার বান্দারা আল্লাহ তাদের ক্ষেত থেকে যেই শস্য হবে ধান, সেই ধানগুলাও দান করলো 10 মণ। আল্লাহ এই ধানগুলাও কবুল করে নাও। আল্লাহ ধান খেতে তুমি আরো ধান বাড়ায় দিও, সকল প্রকারের বালা মুসিবতে হেফাজত করো আল্লাহ। মাবুদ রে মোনাজাত শেষ করার পর প্রত্যেকেই যার যার মতো বাড়িতে চলে যাবে। আল্লাহ সুন্দরভাবে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দিও। আমিও তো যাব, আমাকে একটু দূরে যাওয়া লাগবে। আল্লাহ রাস্তাঘাটের সকল দুর্ঘটনা থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমার মালা 6 বছর হলো মাকে দাফন করলাম। আমার মতো অনেক সন্তান নিজের হাত দিয়ে মারে কবরে নামা রাখছে, বাবারে কবরে নামা রাখছে,
ওই মা বাবারে মাফ করে দাও, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ না করে এই রহমতি বরকতি সামিয়ানার বাইরে আমাদেরকে নিয়ে না গো আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যতদিন হায়াত হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ ঈমান ওয়ালা ইখলাস ওয়ালা জিন্দেগি আমাদের দান করে দাও। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।